হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল Pritom 360। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের দেখাবো যে আপনার বয়া মাইক্রোফোনটি কি অরিজিনাল নাকি অরিজিনাল না সেটা আপনি কিভাবে চেক করতে পারেন। যেমন আজকে আমি মূলত এই বয়া মাইক্রোফোনটি কিনে এনেছি, যেটার মডেল হচ্ছে বয়া BY-M1, যেটা হয়তো আপনারা সকলেই চিনে থাকেন, একটা জাতীয় মাইক্রোফোনই বলতে পারেন, কারণ ম্যাক্সিমাম ইউটিউবাররাই কিন্তু এই মাইক্রোফোনটা কোনো না কোনো সময় ইউজ করেছে এবং অনেকে কিন্তু এখন পর্যন্ত এই মাইক্রোফোনটি ইউজ করে এবং এটি খুব ভালো একটা মাইক্রোফোন এবং যে প্রাইস রেঞ্জ বা যে বাজেট সেই হিসেবে কিন্তু মাইক্রোফোনটি খুব ভালো পারফর্ম করে, যার কারণে এই মাইক্রোফোনটা এত চাহিদা। তো সেই কারণে কিন্তু মাইক্রোফোনটি যেহেতু এত চাহিদা এবং এত পপুলার, সেই কারণে কিন্তু এই মাইক্রোফোনের নকল ভার্সন দিয়ে বাজার ভর্তি বর্তমানে, এবং এটার নকল ভার্সন দেখা যায় 200, 300, 400 টাকাতেও পাওয়া যায়, আবার অনেক নকল ভার্সন 800, 900, 1000 টাকাতেও পাওয়া যায়। তাই কোনটা আসল কোনটা নকল সেটা তো দামের হিসেবে বিবেচনা করা এখন প্রায় ইম্পসিবল হয়ে গেছে। তো আমরা সেটা কীভাবে চেক করবো, সেটা চেক করার জন্য দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কোড দেওয়া রয়েছে। সেই কোডগুলোর মাধ্যমে কিন্তু আমরা চেক করতে পারবো যে আমাদের হাতে থাকা বয়ার মাইক্রোফোনটি কি অরিজিনাল নাকি অরিজিনাল না। তো সেটা কীভাবে চেক করবো, সেটা চেক করার জন্য আপনারা এখানে একটু ভালোভাবে দেখেন। এখানে অবশ্য বক্স দেখো অনেক কিছু বোঝা যায় যে বক্সের সকল লেখা টেখা কেমন রয়েছে, সেটার ফন্ট কেমন, এসব কিছু দেখে মনটা যারা প্রফেশনাল তারা কিন্তু বুঝতে পারে যে এটা কি আসলেই অরিজিনাল নাকি। তবে আমরা যেহেতু অত প্রফেশনাল না, আমরা এই কোড দিয়ে বুঝতে হবে আমাদের যেটা কি আসলে অরিজিনাল নাকি অরিজিনাল না। তো সেটা বোঝার জন্য এখানে যে একটা কোড রয়েছে, সেই কোডের উপর দেখতে পারবেন একটা প্লাস্টিক দেওয়া রয়েছে এবং প্লাস্টিকের মধ্যে এখানে একটা প্লাস্টিকটা ওঠানোর মতো একটা আইকন কিন্তু রয়েছে, অর্থাৎ প্লাস্টিকটা আমরা যেভাবে করে উঠাতে হবে। তো এটা আমরা খুব কেয়ারফুলি উঠাবো, কারণ অনেক সময় পুরো প্লাস্টিকটাই উঠে চলে আসে। উঠানোর সময় আমাদের শুধু জাস্ট উপরের যে প্লাস্টিক আবরণটা সেটা উঠাতে হবে, পুরো স্টিকারটা উঠাতে হবে না। তো পুরো এখানে স্টিকারটা ওঠানোর পর দেখতে পারবেন যে স্টিকারের ভিতরে কিন্তু, অর্থাৎ যেখানে এই হলোগ্রামটা ছিল গোল্ডেন এবং সিলভার কালারের হলোগ্রাম, সেটা নিচে কিন্তু আরেকটা কোড দেওয়া রয়েছে, আরেকটা কিউআর কোড দেওয়া রয়েছে এবং তার নিচে কিন্তু আরেকটা কোড দেওয়া রয়েছে। সেই কোডটা দিয়ে কিন্তু আমাদের এই বয়া মাইক্রোফোনটি অরিজিনাল কি অরিজিনাল না সেটা কিন্তু আমরা চেক করতে পারবো। তো সেটা চেক করবো কিভাবে, সেটা চেক করার জন্য আমাদের এটা কোডটা স্ক্যান করতে হবে আমাদের মোবাইল দিয়ে। তবে আমি যেহেতু এখন বর্তমানে মোবাইল দিয়ে ভিডিওটা রেকর্ড করতেছি, তাই আপনাদের আমি সরাসরি ল্যাপটপে নিয়ে যাচ্ছি এবং ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি যে এই কোডটা কি, অর্থাৎ এই বয়া মাইক্রোফোনটি কি আমাদের অরিজিনাল নাকি অরিজিনাল না সেটা কীভাবে আপনারা চেক করবেন। তো এটার জন্য আপনারা যারা মোবাইল দিয়ে চেক করতে চান তারা তো শুধু কিউআর কোডটা স্ক্যান করলে আপনারা সরাসরি বয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে ঢুকে যাবেন। বাট আমরা যেহেতু এখন সেটা করতে পারছি না, তাই আমরা ল্যাপটপ দিয়ে জাস্ট বয়ার যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেটা লিখে সার্চ দিই, কিন্তু আমাদের সেই বয়ার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু ওপেন করে নিলাম। ওয়েবসাইটের লিংক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ডেসক্রিপশন বক্সটা অবশ্যই আপনি একটু চেক করতে পারেন, সেখানে আমি এই ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব। সেই লিংকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখাই রয়েছে একটা বক্সের মধ্যে এন্টার ইওর সিকিউরিটি কোড এবং তার পাশে ইনকোয়ারি। তো আমরা যে এন্টার ইওর সিকিউরিটি কোডটা রয়েছে সেটার মধ্যে ক্লিক করে আমাদের যে সিকিউরিটি কোডটা রয়েছে এখানে, তো দেখতে পাচ্ছেন এখানে কিউআর কোডের নিচে যে সিকিউরিটি কোডটা রয়েছে সেই কোডটা কিন্তু আমাদের দিতে হবে। আমাদের প্রথম যে কিউআর কোডের নিচে সিকিউরিটি কোডটা রয়েছিল সেটা কিন্তু দিলে হবে না, সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার এবং আমাদের সিকিউরিটি কোডটা হচ্ছে এটা। তো আমাদের বক্সে থাকা সিকিউরিটি কোডটা আমরা এখন এখানে দিয়ে দেই। সেই সিকিউরিটি কোডটা আমি এখানে লিখছি। তো সিকিউরিটি কোডটা আমি লিখে ফেললাম এবং এখন যদি আমি ইনকোয়ারি দিই তাহলে কিন্তু এটা আমি সর্বোচ্চ একবারই চেক করতে পারবো। এমন না যে আমি এখন একবার চেক করলাম আবার পরে আরেকবার চেক করতে পারবো, এরকম কোনো কিছু না। কিন্তু এই সিকিউরিটি কোডটাতে আপনি সর্বোচ্চ কিন্তু একবারই চেক করতে পারবেন। তাই অবশ্যই যখন আপনারা চেক করতে চান তখনই কিন্তু চেক করে রেখে দিবেন, পরবর্তীতে কিন্তু আপনি আর দ্বিতীয়বার এটা চেক করতে পারবেন না। তো আমরা ইনকোয়ারির মধ্যে ক্লিক করলাম। ইনকোয়ারির মধ্যে ক্লিক করার পর নিচে আমাদের লেখা চলে আসবে যে এটা কি অথেন্টিক নাকি অথেন্টিক না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা চলে আসছে যে দিস সিকিউরিটি কোড ইউ আর লুকিং ফর ইজ এ জেনুইন প্রোডাক্ট, তারপরে প্লিজ ফিল ফ্রি টু ইউজ ইট। অর্থাৎ এখানে কিন্তু লেখা চলে আসছে যে এটা কিন্তু আমাদের অরিজিনাল মাইক্রোফোন এবং এটা আমরা জেনুইন প্রোডাক্ট, সেটাও লেখা চলে আসছে। এখন মনে করেন আমি আপনাদের দেখানোর জন্য এই সিকিউরিটি কোডটা এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি সিকিউরিটি কোডটা যদি এখানে আবার টাইপ করি, আমি সিকিউরিটি কোডটা আবার টাইপ করে এখানে ইনকোয়ারির মধ্যে ক্লিক করি, তাহলে দেখি আমাদের সামনে আর আসে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তারাই বলে দিচ্ছে যে সেকেন্ড টাইম কিন্তু কোনো সিকিউরিটি কোড তারা ভেরিফাই করবে না, অর্থাৎ একটা সিকিউরিটি কোড কিন্তু সর্বোচ্চ একবার গিয়ে কিন্তু আপনি এখানে থেকে চেক করতে পারবেন যে আপনার প্রোডাক্ট কি অথেন্টিক নাকি অথেন্টিক না। তো ফিয়ার্স, এটি ছিল মূলত প্রসেস যে আপনি কিভাবে চেক করতে পারেন যে কোনো আপনার যদি এমন কোনো মাইক্রোফোন থাকে বা আপনি যদি কিনতে চান তাহলে সেই মাইক্রোফোনটি অরিজিনাল নাকি অরিজিনাল না। এটি হচ্ছে সবথেকে ভালো প্রসেস এবং একদম অরিজিনাল প্রসেস, যেটা দিয়ে আপনি চেক করতে পারবেন যে আপনার বয়া মাইক্রোফোনটি কি অথেন্টিক নাকি অথেন্টিক না। তো ফিয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখতে যাচ্ছে, আর কোনো কিছু দেখানোর নেই। এবং ফিয়ার্স, ভিডিও এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ভিউয়ার্স ভিডিও দেখার জন্য, এবং ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবেন না। এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে বা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি আমার চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স ওয়ান্স অ্যাগেইন।